নমস্কার। কত বছর আগের কথা সত্যি কথা বলতে আজ মনেও নেই। তখন আমি খুব ছোট, 12 কি 13। সেই সময় আমাদের বাড়িতে অনেক বই ছিল। একদিন দুপুরবেলা গরমের ছুটি চলছে, তখন একটি বই তার মধ্যে টেনে দেখি বেরিয়েছে রান্নার বই। খুলে দেখি পাতায় পাতায় তার কত না রান্না। তখন তার মধ্যে থেকে একটি রান্না বের করে ভাবলাম আজকে দুপুরে করব, বিকেলে মাকে আর বাবাকে খাইয়ে তাক লাগিয়ে দেব। সেটি ছুটির দিন ছিল। সারা দুপুর ধরে করেছিলাম আলুর টিকিয়া। সেটি আমার করা প্রথম রান্না। তার আগে যদি বলেন, দু একবার স্কোয়াশ জমিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। তবে আলুর টিকিয়া করে যে আনন্দ পেয়েছিলাম তা আজও ভুলিনি। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমরা যে রান্নাটি করব, কেন জানি সেই পুরনো দিনে এই রান্নাটি ফিরিয়ে নিয়ে গেল। আজকে করব চিংড়ি মাছের টিকিয়া। চলুন শিখি। চিংড়ি মাছের টিকিয়া রান্নার জন্য প্রথমে নিয়ে নিন 500 গ্রাম চিংড়ি মাছ ছাড়ানো। আমি কুচো চিংড়ি ব্যবহার করেছি, আপনি যদি চান মাঝারি চিংড়িও ব্যবহার করতে পারেন। তার সাথে নিয়ে নিন 4টি ডিম সেদ্ধ, কিন্তু পুরোটা ডিম সেদ্ধ নেবেন না, শুধু কুসুমটুকু। একসাথে ভালো করে বেটে নিন। আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করব। ব্লেন্ড করার সময় সাথে যোগ করুন খানিকটা সাদা তেল। বেটে নেবার পর চিংড়ি মাছ একটি পাত্রে রাখুন। এবার সেই চিংড়ি মাছে দিয়ে দিন 4টি পেঁয়াজ খুব মিহি করে কুচি করা এবং বেশ কয়েকটি অন্যান্য উপকরণ। সাথে দিন 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ছাতু, একটি কাঁচা ডিম, খানিকটা গোলমরিচের গুঁড়ো, একটি পাতিলেবুর রস, নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু জায়ফল গুঁড়ো, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী নুন এবং অল্প পরিমাণ ঘি। সমস্ত উপকরণ যোগ করবার পর খুব ভালো করে মেখে নিন সেই চিংড়ি মাছ এবং ডিমের কুসুম বাটা। মাখার সময় যদি দেখেন মিশ্রণটি বেশি নরম হয়ে গেছে, তাহলে প্রয়োজন অনুসারে আরেকটু করে ছাতু যোগ করবেন। এইবার হাত জলে ভিজিয়ে নিন পরিষ্কার করবার পর। তারপর এই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে টিকিয়ার আকারে গড়ে নিন। এবার একটি ফ্রাইং প্যান আঁচে বসিয়ে তাতে গরম করুন বেশ খানিকটা সাদা তেল ও তার সাথে ঘি। তেল গরম হয়েছে, এবার একে একে ছেড়ে দিন টিকিয়াগুলি। দুই পিঠ সুন্দর লালচে করে ভেজে তেল থেকে তুলুন চিংড়ি মাছের টিকিয়া। পরিবেশন করতে পারেন একটুখানি রায়তা অথবা পেঁয়াজের টুকরো, শসা এবং টমেটো দিয়ে।